আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব রমজান মাসের ফজিলত নিয়ে। ভাইরা কি নিয়ে? রমজান মাসের ফজিলত। হ্যাঁ, রমজান মাসের ফজিলত নিয়ে আজকে বয়ান হবে মসজিদে। ভাইরা আমার, রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস এক্সট্রা সওয়াবের মাস। কোন তো ভাই কিসের মাস? হ্যাঁ ভাই, এক্সট্রা সওয়াবের মাস। তো রমজান মাসে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। সেহেরি, তারাবি, ইফতারি। কি কি বলেন তো? সেহেরি, তারাবি, ইফতারি। তো একে একে আমরা সব কিছুর ফজিলত নিয়ে জানবো। সর্বপ্রথম জানবো ইফতারির ফজিলত নিয়ে। কি নিয়ে ভাইরা বলেন তো? ইফতারির ফজিলত নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতারি করাইবে তার জিন্দেগির সমস্ত গুনার খাতা মাফ হইয়া যাইবে এবং তার আমলনামায় ওই রোজাদার ব্যক্তির সমপরিমাণ সব যোগ হইয়া যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং ইফতারির মধ্যে কিছু ভাগ আছে, যেমন ছোলা মুড়ি দিয়ে ইফতারি, খিচুড়ি দিয়ে ইফতারি, আবার বিরিয়ানি দিয়ে ইফতারি। ছোলা মুড়ি দিয়ে ইফতারি করা তাহলে কিন্তু মানুষ কম খুশি হবে, আবার যদি বিরিয়ানি দিয়ে ইফতারি করান তাহলে কিন্তু মানুষ বেশি খুশি হবে। ওই ইমাম সাহেব, আপনি আপনি খালি ইফতারের ফজিলত নিয়ে কথা কন কে? তারাবি সেহরির কি কোনো ফজিলত নাই? ইফতারি ফজিলত এত করে বলতেছি, আমি এত করে বলতেছি, তারপরেও শুধু ছোলা মুড়ি খেজুর সিড়িয়া। আজকে 15 রোজা, আজকে 15 রোজা, তারপরেও ইফতারিতে বিরিয়ানির গন্ধ নাই। সভাপতি সাহেবকে আমি কি জবাব দেব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব, 15 রমজান চলে আইছে। সভাপতি বই পাঠাইছেন, নতুন করে ইফতারের তালিকা করতে বলেছেন। আচ্ছা ভাইজান, ঘর পোড়ার মধ্যে আলু পোড়া। তো সবাই দ্রুত নামগুলো লেখায় ফেলেন, কে কত রোজা ইফতারি দিবেন। ইমাম সাহেব, আমার একটা শখ ছিল, 87 রোজার ইফতারিটা আমি দেব। ইমাম সাহেব, ওরকম শখ সবার আছে। এবছর 87 রোজায় আমি ইফতারি দেব। ওরকম 14 রোজার কাজও নেই আমার সাহেব। এবার 17 রোজার ইফতারি কিন্তু আমি দেবো। তা ভাই আপনি বাদ যাবেন কেন? সবাই 27 রোজা ইফতারি দেন, আর বাকি রোজা কটা আমরা ইফতারি ছাড়া কাটাই। না ইমাম সাহেব, 27 রোজায় যদি ইফতারি না দিতে পারি তাহলে কিন্তু আর বাড়ি ইফতারি হলবো। আসলে ভাই আপনাদের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে, প্রত্যেক রোজার ইফতারি গুরুত্বপূর্ণ। তাহলে 3 বছর ধরে আপনি 87 রোজা ইফতারি দিয়ে এসেছেন কেন? ওরে বাপু, আমি তো যা হোক একদিন খিচুড়ি দিই, আপনারা তো শুধু ছোলা মুড়ি দিয়ে চালান। দেখেন ইমাম সাহেব, আমি ভাই গরিব মানুষ, 16 রোজায় নাম লেহেন, যেমন চলতেছে তেমন ইফতারি। না ভাই, সবই তো শুনলেন, আমার তো কিছু করার নাই। আশেপাশে মসজিদের খবর কি? তেমন ভালো কোনো খবর নাই, তবে পরশুদিন কাজীপাড়ার মসজিদে ডল ডলে খিচুড়ি দিছিল। মানুষ আর কত নিচে নামবো? 15টা রোজা চলে, ইফতারিতে কোনো বিরিয়ানি নাই। টাকা পয়সা নিয়ে কি মানুষ কয়বরে যাইবে? কি লাগে একটু বিরিয়ানি রাঁধতে দিতে, কি এমন হাতি গোড়া লাগে? বস, বাজারে দ্রব্য মূল্যের যে দাম, প্রতি লিটার সয়াবিন তেল 170 টাকা, গরুর গোশত 1 কেজি 750। পোল্ট্রি মুরগি কি দেশ দিয়ে বিলি নিয়ে গেছে? বিলি নিয়ে গেছে পোল্ট্রি মুরগি। পোল্ট্রি মুরগি দিয়ে বিরিয়ানি রাঁধলে বিরিয়ানি হয় না? নেজ নাই কুত্তর, নাম রাখছে টাইগার। বুঝতে পারছি এই সমস্ত মাথা রুগী দিয়ে কিছু হইব না, আমারই কিছু একটা করতে হইবে। কাগজ কলম ধর, হিসেব কইরা ফেল। 20 জন মানুষের ইফতারিতে বিরিয়ানি দিতে কত টাকা খরচ হয়? ইমাম সাহেব, চাল 4 কেজি ধরি। ধরো, আর তৈল ধরো 2 লিটার, আর মশলাপাতি ধরো, পোলট্রি মুরগি ধরো 5 কেজি। চাল 4 কেজি 400, তেল 2 লিটার 380, মশলাপাতি দিয়ে ধরি 300, আর পোলট্রি মুরগি প্রতি কেজি 200 টাকা হয়েছে। ও কি কয়, দিলি মোর রোজাটা হালকা হইরে।